ত্রিভুজ এবিসি এর পরিবৃত্তের এবি ব্যাস এসি 6 সেমি ও বিসি 8 সেমি হলে এবি এর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে এখানে ও কেন্দ্রীয় বৃত্তটির ত্রিভুজ এবিসি এর ও হচ্ছে আমাদের কেন্দ্র, এখানে এবি বলেছে ব্যাস, তাহলে আমাদের এবির দৈর্ঘ্যটা বের করতে হবে। আমরা এখানে লিখে নিতে পারি ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাস সমান চিহ্ন এবি। তাহলে সুতরাং কোণ এ ও বি ইকুয়ালস টু কত হবে? 180 ডিগ্রি। সুতরাং কোণ এসিবি ইকুয়ালস টু কী হবে? হাফ ইন্টু কোণ এ ও বি। তাহলে এখানে কী হবে? হাফ ইন্টু 180 ডিগ্রি, তার মানে হচ্ছে 90 ডিগ্রি। অর্থাৎ ত্রিভুজ এ বি সি এটা হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজ, সুতরাং সমকোণী ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? দেখো, এটা যেহেতু আমাদের কত হলো, এটা সমকোণ 90 ডিগ্রি হয়ে গেল, তাহলে 90 ডিগ্রির বিপরীত বাহু কি? এবি। তাহলে এবিটা হচ্ছে আমাদের কি? অতিভুজ। আর বাকি দুটো হচ্ছে আমাদের, একটা হবে লম্ব, একটা হবে ভূমি। তাহলে অতিভুজ বের করতে গেলে আমাদের কি হবে? এ বি ইকুয়ালস টু কী হয়ে যাবে? রুট ওভার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এখানে আমরা ধরে নিচ্ছি লম্ব হচ্ছে এসি, তাহলে লম্ব স্কয়ার প্লাস ভূমি, ভূমি হচ্ছে আমাদের বিসি, তাহলে বিসি স্কয়ার। তাহলে এসির মান কত আছে? 6 আছে, এসির মান এখানে 6 আর বিসির মান 8। তাহলে এখানে আমরা লিখব 6 স্কোয়ার প্লাস 8-এর স্কোয়ার, এটা এককটা হবে আমাদের সেমি। তাহলে এখানে কি হলো? 6 স্কোয়ার মানে হচ্ছে 36 প্লাস এখানে হবে 64 সেমি, যোগ করলে কত হবে? 100 হবে। তাহলে এখানে 100কে রুট করলে কত হবে? আমাদের 10 হবে। তাহলে সুতরাং এবি ইকুয়ালস টু 10 সেমি হয়ে গেল আমাদের অঙ্কটির সমাধান।